আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি প্রত্যেকেই ভালো আছো। বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। আজকে যে অঙ্কটা করব এটা মূলত নবম দশম শ্রেণীর ফাংশন 2.2 থেকে নেওয়া হয়েছে। অর্থাৎ এই ফাংশনের অধ্যায়ের অঙ্ক তোমরা যারা করেছো এই অঙ্কটা করনি এমন স্টুডেন্ট হয়তো বা পাওয়া যাবে না। অর্থাৎ এই প্রশ্নটা এত বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই কোশ্চেনটা তোমরা দেখো তাহলে এটা খুব সহজভাবে তোমরা বুঝতে পারবে এবং ইনশাআল্লাহ যদি প্রশ্নে আসে তাহলে তোমরা করে আসতে পারবে। ওকে, তাহলে আমরা প্রশ্নটা দেখি। তো এটা মূলত আমাদের উদাহরণ নাম্বার 23 দাগের অঙ্কটা। তো ফাংশন অফ ওয়াই সমান এটা হলে দেখাও যে ফাংশন অফ 1/y সমান ফাংশন অফ 1 - y। তো এই অঙ্কটা যেটা আমাদের এখানে দেওয়া থাকবে সেটা আমরা দেওয়া আছে লিখে লিখব। দেন আমরা এটা গিভেন দিয়ে আমরা লিখলাম। তো লেখার পরে তোমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা দিকেই তোমরা খেয়াল করবে। পক্ষে অঙ্কের চাহিদা কি 1/y, তাই না? তো আমরা এখানে অতএব দিয়ে 1/y, যেখানে y আছে এখন y এর পরিবর্তে আমরা ইনপুট করব 1/y। y এর পরিবর্তে কি লিখবা বলো তো? 1/y লিখবা। তো আমরা যেখানে y দেখব y এর পরিবর্তে আমরা কি লিখব? 1/y লিখব। তো এই লাইনটা যদি লক্ষ্য করো দেখো তাই আমরা করেছি। যেখানে y আছে y এর জায়গায় আমরা 1/y লিখেছি এবং পাওয়ারগুলো অপরিবর্তিত রেখেছি। পরবর্তী লাইনটায় আমরা এই পাওয়ারগুলো অ্যাপ্লাই করব। তো দেখো 1/y³ হয় এখানে ক্যালকুলেশন করলে -3 একে 3, দেন এখানে যদি আমরা পাওয়ার করি তাহলে y² হবে +1। এখানে আমরা 1/y রাখলাম। এই অংশটার কি করা যায়? লসাগু নেওয়া যায়। আমরা লসাগু নিলাম y। তো আমরা y দিয়ে এখানে ডিরেক্ট যেহেতু একটা আছে অর্থাৎ এখানে হর হিসাবে 1 আছে, 1 দিয়ে y কে ভাগ করব, দেন যে ফলাফল পাবো সেটা আবার 1 এর সাথে গুণ করব। তো এত পেচঘোষ না করে তোমরা একেবারে ডিরেক্ট একটা থাকলে গুণ করে দিবা। y এর সাথে 1 এর গুণ করলে y একে y মাইনাস y দিয়ে y কে ভাগ করলে ফলাফল 1, 1 একে 1। তো পরবর্তী লাইনে দেখো আমরা এই অংশটারও যদি লসাগু করি তাহলে লসাগু পাচ্ছি আমরা y³। তো y³ দিয়ে y³ রে যদি আমরা ভাগ করি ফলাফল হয় 1। মানে এখানে নিয়মটা হচ্ছে হর দিয়ে হরকে ভাগ, প্রাপ্ত ফলাফল লবের সাথে গুণ। তো এখানে y³ y² দেন 1, এটা লসাগু হচ্ছে y³। তো y³ দিয়ে y³ রে যদি ভাগ করি তাহলে ফলাফল আমরা পাচ্ছি 1, 1 একে 1 মাইনাস y² দিয়ে y³ কে ভাগ করলে ফলাফল আমরা পাচ্ছি একটা y। এই y যদি 3 এর সাথে গুণ করি 3y হয়, প্লাস এই যে একটা যখন একটা বিষয় থাকবে অর্থাৎ দেখবা যে যেখানে লব হর আকারে নাই তাহলে ডিরেক্ট গুণ করে দিবা। তো y³ এর সাথে 1 এর গুণ করলে y³ হয়। তো নিচের অংশটা আমরা কি করছি দেখো, এখন লবের সাথে লবের গুণ, হরের সাথে হরের গুণ। তো লবের সাথে যদি 1 এর গুণ করি যে y - 1ই হয়, আর আমরা যদি হরে হরে গুণ করি y গুণ y সমান লেখা যায় y²। এখন দেখো এই লাইনটা যদি লক্ষ্য করো উপরের যে অংশটা এটাও একটা ভগ্নাংশ, নিচের যে অংশটা এটাও একটা ভগ্নাংশ। এরকম অবস্থা যদি আমাদের সৃষ্টি হয় তাহলে উপরের যে লবটা আমরা সুন্দর করে বসিয়ে দিব, দেন এই নিচের যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা উল্টিয়ে দিব। তো গুণ উপরে যাবে y², নিচে আসবে y - 1। তো আমরা পরবর্তী লাইনে কি করতে পারি? তো এই লাইনটায় আমরা কিন্তু এটা দিয়ে এটাকে কাটাকাটি করতে পারি, তাই না? তো এই y² দিয়ে যদি y³ কে কাটাকাটি করি তাহলে y হয়। এই y আবার এই অংশের সাথে গুণ হবে। কার সাথে গুণ হবে? y - 1 এর সাথে। এই y - 1 এর সাথে এই যে আমরা গুণ আকারে লিখে রাখলাম। আর উপরে যে অংশ থাকলো 1 - 3y + y³ এই আকারে আমরা লিখলাম, দেন এই পর্যন্ত করে থাকবে। তো এরপরে আবার দেখো আমাদের যে রাইট হ্যান্ড সাইডে বলছে ফাংশন অফ 1 - y, এইটার মানটা কত, তাই না? অর্থাৎ এইটার সমান যেন এইটা হয়। তো আমরা এখন আবার এই যে মানটা, এই মানটার যে y এর যে পজিশনটা, এই y এর জায়গায় আমরা এবার কি 1 - y কে ইনপুট করব। তো আবার দিয়ে আমরা এটা ইনপুট করলাম যে ফাংশন অফ 1 - y। তো যেখানে y থাকবে সেখানে আমরা 1 - y ব্যবহার করব। তাহলে 1 - y তার উপরে কিউব -3, দেন y এর জায়গায় 1 - y তার উপরে স্কোয়ার +1। একইভাবে নিচের অংশটা y এর জায়গায় 1 - y, আচ্ছা 1 মাইনাস y এর জায়গায় y এর মানটা, এইভাবে আমরা ইনপুট করব। তো ইনপুট করার পরে পরবর্তী লাইনে দেখো এই যে লাইনটা লক্ষ্য করতেছো, দেখো এখানে কিন্তু অলরেডি দুইটা সূত্র আমাদের পেতে আছে, তাই না? এটা হচ্ছে a - b হোল কিউবের সূত্র, এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের সূত্র। তো আমরা তোমাদের সুবিধার্থে এখানে লিখে রেখেছি a - b হোল কিউবের সূত্র হচ্ছে a³ - 3a² b + 3ab² - b³ আর a - b হোল স্কোয়ার সূত্র হচ্ছে a² - 2ab + b²। তো এখন এই যে প্রথম যে অংশটা দেখতে পাচ্ছ এখানে 1 হচ্ছে আমাদের a আর y হচ্ছে আমাদের b। তাহলে বলতে পারি আমরা a - b হোল কিউব। তবে এখানে a কে a হচ্ছে 1, b কে b হচ্ছে y। তাহলে এই সূত্রটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে আমরা বলতে পারি a³ মানে 1 এর উপর কিউব দিলেও যা, না দিলেও তাই, কারণ 1 এর যদি আমরা ঘন করি তাহলে আমাদের 1ই হবে, ঠিক আছে? ওকে, -3a² b মানে এখানে a তো 1 আর b হচ্ছে কি বলো তো y। তাহলে 1 এর উপর স্কোয়ার করলে সেই যা তাই, অর্থাৎ 1 দিলেও যা, না দিলেও তাই। তাহলে আমরা বললাম 3a² b, এখানে 1 হচ্ছে আমাদের a, এখানে a² মানে 1 এর উপর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই। b হচ্ছে আমাদের y, দেন b তো দিতেই হবে, b তো y,
এটা তো আমাদের না দিলে হবে না, প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার, এ হচ্ছে আমাদের 1 দিলেও যা না দিলেও তাই, বি স্কোয়ার বলতে ওয়াইয়ের উপরে স্কোয়ার দিতে হবে, মাইনাস বি কিউব বলতে ওয়াইয়ের উপরে কিউব। আচ্ছা মাইনাস এই জায়গায় 3টা রেখে দিলা, দেন এইটা আবার আমাদের কি এম এন এস বি হোল স্কোয়ার সূত্র পড়ছে, কি পড়ছে এম এন এস বি হোল স্কোয়ার সূত্র। এ হচ্ছে আমাদের 1, বি হচ্ছে আমাদের ওয়াই, তাহলে এই স্কোয়ার মানে 1-এর উপর স্কোয়ার দিলেও যা না দিলেও তাই, মাইনাস 2ab, এ হচ্ছে 1 দিলেও যা না দিলেও তাই, দেন বি হচ্ছে আমাদের কি বলতো ওয়াইটা আমাদের দিতে হবে, প্লাস বি স্কোয়ার মানে ওয়াই উপরে স্কোয়ার। দেন আমাদের এখানে কি ছিল প্লাস আকারে 1 ছিল তাই না, আমরা 1টাকে লিখে রাখবো। নিচের অংশটা যদি একটু লক্ষ্য করো, নিচে 1 মাইনাস ওয়াই আছে, দেন এখানে যদি একটু ক্যালকুলেশন করি 1টা এখানে রেখে দিলাম, তো এখানে যদি ক্যালকুলেশন করি প্লাস মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, তো আমরা এই 1 এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, আমরা কেটে দিতে পারি, তো কেটে দিলাম। দেন পরবর্তী লাইনটা একটু লক্ষ্য করো, তো এখানে আমাদের এখান থেকে এই পর্যন্ত যেটা আছে এই অবস্থা থেকে এই অবস্থাটা আমরা তুলে রেখেছি, দেন এখানে এসে এই 3-র সাথে এই ব্র্যাকেটের যে অংশটা গুণাকার আছে, তো এই গুণাকারের সমাধানটা আমরা করব। প্লাস মাইনাসে মাইনাস 3, মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণী 6y, প্লাস মাইনাসে মাইনাস 3y স্কোয়ার, দেন প্লাস 1। এখন এইখানে যে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে এখানে থাকে y আর 1 মাইনাস ওয়াই তাই না, তো আমরা এখানে লিখলাম যে y ইন্টু 1 মাইনাস ওয়াই। পরবর্তী লাইনটা লক্ষ্য করো, এই যে উপরে যে লাইনটা দেখতে পাচ্ছ এখানে কোনো কিছু সিমিলার বিষয় আছে কিনা এটা আমাদের একটু ফাইন্ড আউট করতে হবে। এই 3y স্কোয়ার এটা প্লাসে আছে এটা মাইনাসে আছে, তাহলে আমরা এটাকে ভ্যানিশ করে দিতে পারি, কেটে দিতে পারি। দেন আমরা সিমিলার বিষয় পাইলে ওইটাকে আমরা যোগ বিয়োগ করব যদি একই বিষয় আমরা পাই। যেমন এখানে 1 আছে প্লাসে, এখানে 1 আছে প্লাসে, তাহলে প্লাস 1 কত হলো বলো তো 2 হলো। আচ্ছা এই 2 আছে প্লাসে, দেন 3 আছে মাইনাস 3 আকারে, তো এখন -3 থেকে যদি +2 আমরা বিয়োগ করে দিই -1 থাকে, তো আমরা এই যে -1 লিখলাম, প্লাস 3y কীভাবে আছে দেখো, এখানে 6টা y আছে প্লাস আকারে, 3টা y আছে মাইনাস আকারে, যদি 6টা y থেকে -3টা y আমরা বাদ দিয়ে দিই তাহলে প্লাস 3টা y থাকবে, দেন মাইনাস এই যে y কিউবটাকে আমরা এখানে বসিয়ে রাখলাম, দেন এটা যা আছে এটা অপরিবর্তিত রেখে আমরা এখানে বসিয়ে রাখলাম। তো এখন পরবর্তী লাইনটা লক্ষ্য করো, আমরা এই অংশটার দিকে যদি লক্ষ্য করি আর এই অংশটার দিকে লক্ষ্য করলে দেখো ইন্টু y মাইনাস 1 আছে, তো এটা আমরা এখানে পাচ্ছি কি y 1 মাইনাস ওয়াই আছে, অর্থাৎ এখানে কি সমস্যা, এখানে এদের অবস্থানটা কিন্তু একই না, যেহেতু একই নয় এই জন্য আমরা কী করবো এদের অবস্থানটা পরিবর্তন করার জন্য মাইনাসটাকে কমন নিব। তো উপরের অংশ থেকেও আমরা মাইনাস কমন নিলাম, যখনই মাইনাস কমন নিব তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 1, এখন প্লাস মাইনাসে -3y, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই, অর্থাৎ প্রত্যেকটার সাথে এই মাইনাসটা গুণ হবে, দেন গুণ হলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে আর মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে বলো তো প্লাস হয়ে যাবে। দেন এখান থেকে যদি আমরা মাইনাসটা কমন নিয়ে নিই এরকম হয় y ইন্টু ওয়াই মাইনাস 1, অর্থাৎ আমরা এদের অবস্থানটা কী হয়ে যাবে বলো তো এক্সচেঞ্জ হয়ে যাবে। এখানে 1টা কী আকারে ছিল প্লাস আকারে তাই না, তো এখন মাইনাসে মাইনাসে কী হয় বলো তো প্লাস হয়, অর্থাৎ এখান থেকে এই পজিশনে যাওয়া যায় আবার এই অবস্থান থেকে এই অবস্থানে আসা যায়। দেন এই মাইনাসটা কেটে দিলা, তো উপরে থাকলো 1 - 3y প্লাস ওয়াই কিউব, এর নিচে থাকলো y মাইনাস 1। তো এখন এই যে পক্ষটা অর্থাৎ ডান পক্ষের যে মানটা দেন বাম পক্ষের যে মানটা দুইটাই সিমিলার মান আসছে তাই না, সো আমরা বলতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ শোর দেখানো হলো। ওকে বুঝতে পারছো, এই অঙ্কটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, খুব অনেকবার আসছে, অনেকবার বোর্ডে আসছে, এটাকে খুব গুরুত্ব সহকারে তোমরা দেখবে। ওকে, আমার এই ক্লাসটা দেখে যদি তোমরা উপকৃত হও তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে এবং আমার এই পেজটাকে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবে। সবাই ভালো থাকো।